আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা 14 নম্বর প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। এখানে একটা ছক দেওয়া হয়েছে যেখানে বলা হলো মুদ্রা নিক্ষেপের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। একবার মুদ্রা নিক্ষেপ, দুইবার মুদ্রা নিক্ষেপ, তিনবার মুদ্রা নিক্ষেপ। এবার এখানে বলা হয়েছে সকল সম্ভাব্য ফলাফল, অর্থাৎ যখন একবার মুদ্রা নিক্ষেপ করা হবে তখনকার সম্ভাব্য সকল ফলাফল এখানে লেখার জন্য বলা হয়েছে। যখন দুইবার মুদ্রা নিক্ষেপ করা হবে তখনকার সকল সম্ভাব্য ফলাফল লেখার জন্য বলা হয়েছে। যখন তিনবার মুদ্রা নিক্ষেপ করা হবে তখনকার সকল সম্ভাব্য ফলাফল লিখতে বলা হয়েছে। এবার এখানে সম্ভাবনা, যখন একবার মুদ্রা নিক্ষেপ করা হলো তখন প্রবাবিলিটি অফ টি অর্থাৎ একটা টেল ওঠার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। যখন দুইবার মুদ্রা নিক্ষেপ করা হবে তখন প্রবাবিলিটি অফ 1H অর্থাৎ একটা এইচের কমও না, একটা এইচের বেশিও না, একটা এইচ, তো একটা এইচ উঠার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। হেড টেল, আগে হেড পরে টেল, ঠিক এখানে যেইভাবে করে আছে চেহারাটা এইভাবে করে উঠার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আগে হেড পরে টেল থাকবে, অর্থাৎ প্রথমবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড আর দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে টেল, হেড টেল, এইভাবে করে উঠার সম্ভাবনা বের করতে বলছে। তিনবার যখন মুদ্রা নিক্ষেপ করা হবে তখন প্রবাবিলিটি অফ হেড হেড টেল অর্থাৎ প্রথমে হেড, দ্বিতীয়বার হেড, তৃতীয়বার টেল উঠার সম্ভাবনা। দুইটা হেড উঠার সম্ভাবনা, না এর বেশি না এর কম, দুইটাই হেড উঠার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা এই অঙ্কটার সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন প্রশ্নটার সমাধানে চলে যাই। আমরা প্রথমে প্রবাবিলিটি ট্রি তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সমাধান করাচ্ছি এই সমাধানটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধানটা করাচ্ছি, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। প্রত্যেকটা টপিকের ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোড আমাদের এই বইতে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো প্রশ্ন যখন তারা সমাধান করবে, কোনো একটা সমাধান বুঝতে না পারলে বা কঠিন লাগলে বা কনফিউশন তৈরি হলেই পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই নির্দিষ্ট টপিকের সমাধানের ভিডিও তারা দেখতে পাবেন। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখানের মধ্যে বলা হলো প্রতিটি মুদ্রা নিক্ষেপকে এক একটি ধাপ হিসেবে ধরি। প্রতি ধাপে দুইটি ফলাফল হেড অথবা টেল আসতে পারে। প্রত্যেকটা ধাপে আমি যখন একবার মুদ্রা নিক্ষেপ করব হয়তো বা হেড আসবে অথবা টেল আসবে, আবার যখন মুদ্রা নিক্ষেপ করব হয়তো বা হেড আসবে অথবা টেল আসবে। এটাই বলা হলো যে প্রতিটি ধাপে দুইটা করে ফলাফল হেড অথবা টেল আসতে পারে। মোট ফলাফল প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নভাবে দেখানো যায়। আমরা যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করব তখন হয়তো বা হেড উঠবে অথবা টেল উঠবে। যখন দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করব, প্রথমবার যদি হেড উঠে থাকে তাহলে তার সাথে হেড টেল কানেকশন ঘটবে, আর যদি প্রথমবার টেল উঠে থাকে তার সাথে হেড টেলের কানেকশন ঘটবে। আমরা এখন যখন তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করব হেড টেল হেড টেল হেড টেল হেড টেল এইভাবে করে, অর্থাৎ যত রকমের ঘটনা ঘটতে পারে আমরা সম্পূর্ণ জিনিসটাকে এই প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে তুলে ধরলাম। দেখেন এখানে কি তুলে ধরা হয়েছে। আপনি যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করছেন হয়তো বা হেড উঠবে আর নয়তো টেল উঠবে। আচ্ছা, যদি হেড উঠে এবার আপনি দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করেন হয়তো বা হেড উঠবে অথবা টেল উঠবে। আচ্ছা, প্রথমবার যদি হেড না উঠে টেল উঠতো, এবার আপনি দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করেন হেড উঠবে অথবা টেল উঠবে। আচ্ছা, প্রথমবারেই হেড উঠছে, দ্বিতীয়বারে হেড উঠছে, এবার তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করেন হয়তো বা হেড অথবা টেল। আচ্ছা, প্রথমবার হেড উঠছে কিন্তু দ্বিতীয়বার হেড না, দ্বিতীয়বার টেল উঠছে, এবার হেড অথবা টেল। প্রথমবার হেড না, প্রথমবার টেল, দ্বিতীয়বার হেড, তৃতীয়বার হেড অথবা টেল। প্রথমবার টেল উঠছে, দ্বিতীয়বার টেল, তৃতীয়বার হেড অথবা টেল। অর্থাৎ যত রকমের ঘটনা ঘটতে পারে সামগ্রিক জিনিসটা আমরা এখানের মধ্যে ফুটিয়ে তুলেছি। এটাকেই বলা হয় প্রবাবিলিটি ট্রি। তো এটা আমরা একদম সহজভাবে তুলে ধরতে পারি। প্রথমবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড অথবা টেল, এবার এই হেডের সাথে দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ, তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ, এই টেলের সাথে দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ, তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ, এইভাবে করে আমরা এটা লিখে দিতে পারি।
আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা, এটা আমরা লিখলাম, এখানের মধ্যে তৃতীয় মুদ্রায় শব্দটা লিখে দিতে পারি, অথবা এত বারে বারে না লিখে আমরা একবারে লিখতে পারি যে এখানে যদি দ্বিতীয় মুদ্রা লিখে দিই এই বরাবর সবগুলোই দ্বিতীয় মুদ্রা বুঝাবে, এখানে তৃতীয় মুদ্রায় লিখে দিলে এই বরাবর সবগুলোই তৃতীয় মুদ্রা বুঝাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এই প্রবাবিলিটি ট্রি হতে আমরা এখন ছকটার মধ্যে সমগ্র সম্ভাব্য ফলাফলগুলো লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখেন আমি একটু ছকটা পূরণ করে আপনাদেরকে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলাম, মানে একবার নিক্ষেপ করলাম, হেড উঠবে অথবা টেল উঠবে। এই যে একবার যখন মুদ্রা নিক্ষেপ করা হলো হেড অথবা টেল, তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম যে সমগ্র সম্ভাব্য ফলাফল, মানে একবার যখন নিক্ষেপ করছি বাকিগুলোর দিকে তাকাবো না, শুধু একবারেরটা দেখবো, শুধু একবারেরটা। তাহলে হেড অথবা টেল, হেড কমা টেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র, অর্থাৎ সকল নমুনা বিন্দু এটার মধ্যে প্রবেশ করছে। এবার দুইবার যদি মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে এবার আমরা তৃতীয়বারের দিকে তাকাবো না, হ্যাঁ, তৃতীয়বারের দিকে আমরা তাকাবো না, শুধু আমরা প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত দেখব। তাহলে হেড লিখলাম, হেড টেল লিখলাম, টেল হেড লিখলাম, টেল লিখলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকেই দিই, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। যখন দুইবার মুদ্রা নিক্ষেপ করা হবে তখনকার নমুনা ক্ষেত্র এটা। এবার যখন বলা হবে তিনবার মুদ্রা নিক্ষেপ করা হলো, তাহলে তিনবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড। আচ্ছা লিখলাম আমরা এখানের মধ্যে হেড টেল, আমরা এখানে লিখলাম হেড টেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে সবগুলো নমুনা বিন্দু আমরা এখানে লিখলাম। এই যে এখন বড় করে দেখাই, হ্যাঁ, এখন বড় করে দেখাচ্ছি। তাহলে আশা করি সবগুলো আপনারা বুঝে গেছেন। যখন তিনবার মুদ্রাটা নিক্ষেপ করা হলো হেড অথবা হেড টেল অথবা হেড, এইভাবে করে আমরা সবগুলো নমুনা বিন্দু এখানের মধ্যে লিখে দিলাম। সবগুলো নমুনা বিন্দু আমরা এখানের মধ্যে লিখলাম। তাহলে তিনবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে এখানে লেখা হলো। তাহলে একবার মুদ্রা নিক্ষেপ, দুইবার মুদ্রা নিক্ষেপ, তিনবার মুদ্রা নিক্ষেপ। এবার আসেন, আমাদেরকে যেটা প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে এইগুলার মান বের করো। একবার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে পি অফ টি নির্ণয় করো, অর্থাৎ টেল উঠার সম্ভাবনার যে সূত্র আমরা জানি, একটা ভগ্নাংশের সম্ভাবনার যে সূত্র, ভগ্নাংশের লব হিসাবে বসে অনুকূল ফলাফল, হর হিসাবে বসে সমগ্র ফলাফল। হর হিসাবে কি বসবে? সমগ্র সম্ভাব্য ফলাফল, আর লব হিসেবে অনুকূল ফলাফল। একবার মুদ্রা যখন আমরা নিক্ষেপ করি তখন আমরা দুইটা মান আমাদের সামনে আসতে পারে। সমগ্র ফলাফল দুইটা, এই জন্য নিচে বসছে 2। আর আমরা চাচ্ছি টেল উঠুক। প্রশ্নে যেটা চায় ওইটা যারা মানবে তাদেরকে বলা হবে অনুকূল ফলাফল। আবার বলতেছি, প্রশ্নে যেটা চায় ওই জিনিসটা যাদের সাথে মিলবে তারা হচ্ছে অনুকূল ফলাফল। প্রশ্নে চাচ্ছে টেল উঠার সম্ভাবনা বের করো, তাহলে তাহলে আমরা শুধু টেলের দিকে তাকাবো। আচ্ছা, এখান থেকে টেল কয়টা আছে? একটা। টেল আছে একটা, তাহলে অনুকূল ফলাফল 1। তাহলে সমগ্র ফলাফল মানে শর্ত মানুক না মানুক সব বসবে নিচে, তাহলে 2টা। আর বলছে টেল উঠার সম্ভাবনা, তাহলে টেল হচ্ছে একটা, তাহলে উপরে বসবে 1। তাহলে আমরা বলতে পারি একবার যখন মুদ্রা নিক্ষেপ করা হয় তখন টেল উঠার সম্ভাবনা 1/2। তাহলে এই প্রশ্নের সমাধান করে ফেললাম। এবার পরবর্তী প্রশ্নে যাই। যখন মুদ্রা 2বার নিক্ষেপ করা হয় তখন আমাদেরকে জিজ্ঞাসা করলো প্রবাবিলিটি অফ 1H। 1H মানে একটা H, একটা H এর কমও না, একটা H এর বেশিও না, একটা H ওটার সম্ভাবনা কত? আসেন আগে আমরা এখানে বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4টা, 1 2 3 4। আমরা যখন মুদ্রাটাকে 2বার নিক্ষেপ করব তখন সমগ্র ফলাফল হবে 4। ঠিক আছে, 4টা সম্ভাবনা এখানে আছে, 4টা। তাহলে সেই 4 বসবে নিচে, আর উপরে কি বসবে? অনুকূল ফলাফল। শর্ত মেনেছে যারা। প্রশ্নে বলছে 2বার, প্রশ্নে বলছে 1H, প্রশ্নে কি বলছে? 1H মানে একটা H এর কমও না, একটা H এর বেশিও না। দেখেন এখানে 2টা H আছে, তার মানে একটা H এর বেশি আছে না, এটা হবে না। এখানের মধ্যে একটা H, ওকে, এখানের মধ্যে একটা H, ঠিক আছে। এখানে মধ্যে একটা H নাই, তার মানে একটা H এর কম আছে, হবে না। একটা H আমার লাগবে, তাহলে এখানে একটা H, এখানে একটা H,
তাহলে আমরা বলতে পারি শর্তের সাথে মিলেছে এই দুইটা নমুনা বিন্দু, এই দুইটা নমুনা বিন্দু শর্তের সাথে মিলেছে, তাহলে অনুকূল ফলাফল 2, তাহলে উপরে বসবে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সম্ভাবনার যে সূত্র, সমগ্র ফলাফল বসে নিচে আর অনুকূল ফলাফল বসে উপরে, তাহলে দুইটা অনুকূল ফলাফল, তাহলে 2 উপরে কাটাকাটি করা যায়, 2/4 কাটাকাটি করলে হাফ, আমরা 2 দিয়ে কাটলাম, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে প্রবাবিলিটি অফ 1H ইকুয়াল টু হাফ। এবার পরবর্তী প্রশ্ন, প্রবাবিলিটি অফ হেড টেল। খেয়াল করে দেখবেন এখানে H আগে টি পরে, তাহলে ঠিক এভাবে করেই এখান থেকে আমাদেরকে তাকাইতে হবে। মোট নমুনা বিন্দু এখানে 4টা আছে, তাহলে সমগ্র ফলাফল 4টা, আর আগে হেড পরে টেল, আগে হেড পরে টেল নাই তো, আগে হেড পরে টেল, এই যে আগে হেড পরে টেল, আগে টেল পরে হেড, না হবে না, হবে না, হবে না, আগে টেল পরে হেড হবে না, টেল টেল হবে না, তাহলে আগে হেড পরে টেল, এই যে হেড টেল, তাহলে এটা আছে একটা, তাহলে অনুকূল ফলাফল 1, শর্ত মিলেছে একটার সাথে, তাহলে 1/4। এবার আসেন 3বার যখন মুদ্রা নিক্ষেপ করা হলো তখন আমাদেরকে যেই প্রশ্নটা করলো সেগুলোর উত্তর দিই। পি অফ HHT, তাহলে দেখেন HHT, আগে দেখেন 3বার যখন মুদ্রা নিক্ষেপ করা হয় মোট নমুনা বিন্দু কয়টা, মানে সমগ্র সম্ভাব্য ফলাফল সেটা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8 বসবে নিচে। এখন প্রশ্নে যেটা জানতে চেয়েছে নির্দিষ্ট করে HHT হয় নাই, HHT এই তো হয়েছে, HTH না হয় নাই, এটাও হয় নাই, এটাও হয় নাই, হয় নাই, না আর মিলে না, একটাই শুধু মিলছে, একটাই শুধু মিলছে, HHT, তাহলে অনুকূল ফলাফল একটা, অনুকূল ফলাফল একটা, তাহলে 1/8 প্রবাবিলিটি অফ HHT। আমরা যখন 3বার মুদ্রা নিক্ষেপ করব তখন প্রথমবার H, দ্বিতীয়বার H, তৃতীয়বার T উঠার সম্ভাবনা 1/8। আচ্ছা, অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আপনি যখন মুদ্রা প্রথমবার নিক্ষেপ করছেন হেড উঠবে, দ্বিতীয়বার নিক্ষেপ করছেন হেড উঠবে, তৃতীয়বার নিক্ষেপ করছেন টেল উঠবে, এইটার সম্ভাবনা তারা জানতে চেয়েছে, তাহলে ফলাফল হচ্ছে 1/8। পরবর্তী প্রশ্ন, পি অফ 2H, 2H মানে 2টা H, না কম না বেশি, 2টা H, তাহলে দেখেন এখানে 3টে H আছে, হবে না, আগে একটা কাজ করি, আগে নিচেরটা লিখে ফেলি, সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা, তাহলে নিচে 8 আর উপরে বসবে অনুকূল ফলাফল, 2টা H লাগবে, এখানে 3টা H হবে না, এই যে 2টা H, এখানে 2টা H, এই যে একটা 2টা, এখানেতে একটা H হবে না, এখানেতে 2টা H, এখানেতে একটা H হবে না, একটা H হবে না, এখানে কোনো H নেই, হবে না, তাহলে এই যে আমরা এই 3টা নমুনা বিন্দুর মধ্যে দেখতেছি 2টা করে H রয়েছে এই 3টা নমুনা বিন্দুতে, তাহলে এরা হচ্ছে অনুকূল ফলাফল, তাহলে 3 বসবে উপরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রবাবিলিটি অফ 2H এটার সম্ভাবনা আর কি, 2H এর সম্ভাবনা 3/8, এই ফলাফলটি বের হয়েছে। তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা দিল যে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে ছকটি পূরণ করো এবং সম্ভাবনাগুলো নির্ণয় করো, তো আমরা আজকের এই পর্বে এই প্রশ্নটির সমাধান করলাম।